আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বহুদিন পরে ফ্যামিলি ব্লগ 2.0 আমরা ভিডিও আপলোড করবো। এখান থেকে কন্টিনিউ ভিডিও দেখতে পারবেন। তো আজকে আমরা ফার্স্ট ব্লগ স্টার্ট করছি আমরা বাড়ির থেকে। এটা আমরা বাড়ি নতুন করে করা হয়েছে আজকে আপনার 6 মাস মান হয়েছে। তো বাড়ির অবস্থা বেশি ভালো না, যেহেতু নতুন করে আওয়া হয়েছে কেন। তো এই গাছগুলো মানে কিনে নার্সারি থেকে লাগানো হয়েছিল। গাছটা ভালাই দেখা গেছে, ভালাই বড় হয়েছে। এখানে সবের গাছ আছে। আর এই আমার বাড়িওয়ালা এইগুলা সিস্টেম করে দিছে, দেখেন কি সুন্দর করে ফুলে গাছ সেটেলমেন্ট করছে। এখানে দেখেন ফুলে গাছ। তো আরও এই অমিতা গাছটা দুইটা অমিতা গাছ আছিল, একটা কাটে দিয়ে হয়েছে কারণ মর্দা অমিতা গাছ আছিল। তো মর্দা অমিতা গাছে অমিতা ধরে না। এখানে আছে আমার নিম গাছটা আমি মানে বাড়ির লাগামো করে আমার বহুত দিন আশা আছিল। তো নিম গাছের অবস্থাটা যখন লাগানি হয়েছিল তখন বেশি অবস্থা ভালো ছিল না। এখন বৃষ্টির পর দিয়ে দেখা গেছে ভালোই দেখা গেছে। এখানে আমরা আছে আম গাছ। এই আম গাছটা ফার্মের আম গাছ, শুরু থাকতে আম ধরবো। তো এইদিকে দেখেন কৃষ্ণচূড়া গাছটা মানে লাগানি হয়েছিল যে টাইমে মানে ঘর করা হয়েছিল। ওই টাইমে মানে বহুত গরম আছিল, গরমের সিজনে মানে সেমার দরকার, যেহেতু পাতারে একটা বাড়ি করা হয়েছে। এখানে গাছ গজালি নাই, নতুন করে আওয়া হয়েছিল। তো সেই চিন্তা করে মানে নার্সারি থেকে এই কৃষ্ণচূড়া গাছটা আনা হয়েছে। তো কৃষ্ণচূড়া গাছটা মানে জলদি বড় হয়ে যায়। দেখেন আজকে 4-5 মাসের মধ্যে কীরকম বড় হয়ে গেছে দেখছেন। বোধহয় ক্যামেরা ছোটো দেখা গেছে কিন্তু বহুত বড় হয়ে গেছে। এইখানে ঘরের আসলে যে মাঝখানে মিডল সাইডে আসলে লাগানো হয়েছে যাতে গরমের দিনে রোবা যায়। তো বাড়িটা করা হয়েছে আপনাকে দেখুন ভাবি দেখাতে পারিনি। দেখেন বেশি আমরা ধনী মানুষ না, কোনো নর্মাল আর কি মিডল ক্লাস ফ্যামিলি। তো কোনো রকম বাড়িটা করা হয়েছে। তো এখানে আছে আমার ল্যাট্রিন বাথরুম। তো এটা হয়েছে আমরা যে গা গোসল করা জায়গা দেখছেন। তো এখানে ফিল্টার রাখা আছে। তো কোলে পারে একটা মানে বাড়িওয়ালা একটা অমিতা গাছ লাগাইছে। তো এটা আমরা ল্যাট্রিন। তো এই সাইডে এরকম আছে। তো আপনার করে যেহেতু আমরা এই ফ্যামিলি ব্লগে যেহেতু বহুত দিন ধরে ব্লগ দিতে পারিনি কারণ এলা ব্যস্ত ছিলাম। তো গতিকে আজকের থেকে আপনারা এই ফ্যামিলি ব্লগ 2.0 আপনারা রেগুলার আমার ব্লগ দেখতে পারবেন। আর আপনারা করে জানানি হয় নাই যেহেতু আমার বাচ্চাটার বেমার। আমার বাচ্চাটা যেহেতু 2 বছর বয়স হয়ে গেছে কিন্তু বর্তমান তুই খোঁজ কাটতে পারে না। তো বাচ্চাটারে বহুত চিন্তায় আছি বাচ্চা নিয়ে। তো আপনার দোয়া করবেন যাতে আমার বাচ্চাটা জলদি সুস্থ হয়ে যায়। জন্ম পরের থেকে মানে খোঁজ কাটা পায় না। তো কুলে বর্তমান আছে 2 বছর ধরে এরকম আছে। তো বাড়িওয়ালা বহুত অশান্তি বর্তমান পাইছে, কিন্তু আল্লাহ দিচ্ছে কী করা যাব। তো যদিও মানে আল্লাহ দিছে, তো বহুত চেষ্টা করতেছি ডাক্তার কবিরাজ বহুত দেখানি হয়েছে, কিন্তু আশা আছে আল্লাহ কী করে দেখা যায় ভালো হবো বলে আমার একটা বিশ্বাস। তো পরবর্তী ভিডিওত আমরা আমার যে ছেলে আছে ছেলেটা আপনাকে দেখাবো। তো বাড়ির পিছনে কীরকম পরিবেশ, বাড়ির পিছনে পরিবেশটা আপনাকে দেখাইতেছি। বাড়ির পিছনে আমি এমতই কিছু করি নি, আমার বাড়িওয়ালা কিন্তু করছিল। এখানে দেখেন যেহেতু নতুন মাটিতে এরকম কোনো সবজি হয় না। তো এখানে তিল করা হয়েছিল অল্প, আর শাক সবজি কিছু করা হয়েছিল। দেখতে পাচ্ছেন এগুলো শাক কিন্তু বহুত টেস্টি একটা শাক। দেখেন এগুলো শুকিয়ে শাক দেখেন। তো তিল আমি যা 2 দিন আগে কাটা হয়েছে তিল। তো এখানে দেখেন এখানে যে লাই শাকগুলো কয় নাকি। তো এখানে ফুল হয়ে গেছে, যেহেতু বড় হয়ে গেছে গাছ, বহুত দিন হয়ে গেছে। তো লাউ শাক, এখানে লাউ শাক আছে। তো আজকে ভাবছিলাম এই জঙ্গলগুলো সাফ করে মানে এখানে কি ভাবছি কি ভেন্ডি ক্ষেত করবো বলে ভাবছি। তো আজকে যেহেতু সময় কম, একটা জায়গা যা লাগে কোথেকে আজকে জঙ্গল সাফ করা আর হবো না। তো কালকে আমরা এই যে জঙ্গল দেখতেছেন এই ছোট্ট মোটো গাঁথা করা হয়েছিল বাড়ির যেহেতু মাটি কাটা হয়েছিল এখান থেকে, এই গাঁথাটাও মাটি ফেলায় আসলে তো মঞ্জাই দেওয়া হবো। আর এই জঙ্গল সাফ করে আসলে তো এখানে ভেন্ডি ক্ষেত করবো বলে আশা করছি। তো এখানে একটা নারিকেল গাছ গাড়া হয়েছিল, নারিকেল গাছটা দেখছেন অবস্থাটা। নারিকেল গাছের বেশি
অবস্থা কিছু ভালো দেখা গেছে না, যেহেতু বৃষ্টি আসিল, পানি চানি দেওয়া হয় নাই, যত্ন অল্প কম হয়েছে কারণে নারিকেল গাছটা অল্প লাল পড়ে গেছে। তো গতিকে পরবর্তী ব্লকে আমরা যদিও আঙ্গর মানে এখানে এইটুকু মাটি, কিন্তু মাটি মানে আমরা এই জায়গাতে মানে নানান ধরনের খেতি করবো। আমরা ভাবছি ভেন্ডি করবো, তো ভেন্ডি ক্ষেত কীভাবে করি, কী সমস্যার সমস্ত এই ব্লকে দেখতে পারবেন। তো আশা করি আপনারা চ্যানেলটা যদি ভালো লাগে দেখতে ভিডিওটা, যেহেতু বাড়ির যে ঘরোয়া পরিস্থিতি, আমি ঘরোয়া পরিস্থিতি দেখামো যে আসলেতে এই দেখেন এটা হয়েছে কিন্তু সিম গাছ পাতুরি কে কয়, কে সিমুট কয়। তো এখানে বাড়িওয়ালায় দুইটা গাছ গাছছিল, সুন্দর দেখা গেছে ফুল আইছে, বোধহয় আর কয়দিন পরেই লাগবো। তো আজকে ব্লকে বেশি কিছু দেখালাম না, থুলমুল করে আঙ্গর বাড়ির যে পরিস্থিতিটা দেখালাম। পরবর্তী ব্লকে আমরা আরেকটা আসলে ঘটনা নিয়ে বা আরেকটা দৃশ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো। তো ফ্যামিলি ব্লগ যেহেতু দীর্ঘদিন ধরে ভিডিও দেওয়া নাই, তো এখান থেকে ফ্যামিলি ব্লগে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার নিয়ে নোটিফিকেশনটা অন করবেন। তো ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।